আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং উইথ সোহেল পেজে আপনাদেরকে স্বাগতম, চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। গত টিউটোরিয়ালে আমরা শিখেছিলাম HTML টেবিল সম্পর্কে। HTML টেবিল সম্পর্কে আজ আমরা শিখব HTML এর ফর্ম। HTML এর ফর্মটা কি? ভিউজ থেকে যদি আমরা কোনো ইনপুট নিতে চাই সেটাই ফর্ম। ফর্মের মাধ্যমে আমরা ইনপুট নিতে পারবো, বা ইউজার থেকে ইনপুট যদি আমরা নিতে চাই তাহলে আমরা ফর্ম ব্যবহার করব। ফর্মে আমরা ইউজার থেকে ইনপুট নিতে পারবো। ফর্ম এটা সিনট্যাক্সটা আমরা দেখি। এখানে ব্যবহারকারী ইনপুট সংগ্রহ করতে HTML এর ফর্মের ব্যবহার করা হয়। ব্যবহারকারীর ইনপুট প্রায়শ পরীক্ষা করার জন্য সার্ভারে পাঠানো হয়। এটা আমরা ইনপুটটা নিয়ে আমরা যেখানে সেভ করব বা সার্ভারে সেভ করব, যে কোনো সার্ভার, সেটা হতে পারে লোকাল সার্ভার, হতে পারে লাইভ সার্ভার, হতে পারে বা সেটা নিয়ে আমরা কোনো কাজ করব, সেটাকে করার জন্যই আমাদের ফর্মটা লাগে। আমরা এক কথায় ইউজারের ইনপুট অর্থাৎ ব্যবহারকারীর ইনপুটটা আমরা নিতে আমরা ফর্ম ব্যবহার করব। এবং ফর্মের সিনট্যাক্সটা আমরা দেখি। ফর্ম, এখানে ফর্মের শুরু এবং শেষ। এখানে আমরা ফর্মের এলিমেন্টগুলো দিব বা ট্যাগগুলো, ইনপুট ট্যাগগুলো আমরা ব্যবহার করব। যে ইনপুট আমরা নিতে চাই সেই ইনপুট ট্যাগগুলো আমরা ফর্মের ভিতরে ব্যবহার করব। তাহলে আমরা সরাসরি ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাই। গত দিনের আমাদের টেবিল প্রজেক্টটা, টেবিল সম্পর্কে এগুলো আমরা সরিয়ে দিচ্ছি। এখানে আমরা ফর্মটা দেখি। অ্যাকশন সম্পর্কে এখন আপাতত আপনাদের একটু পরে বলছি, অ্যাকশন আপাতত সরিয়ে নিচ্ছি। এখানে আমরা ইনপুট নেব। আমরা এখানে ইনপুট ট্যাগ ব্যবহার করি। ইনপুট ট্যাগে আমরা কি টাইপ ইনপুট নেব? টেক্সট। এখানে আমরা টেক্সট ইনপুট দিলাম। ইনপুটটা আমাদের টেক্সট টাইপ হবে। এটার আগে আমরা একটু লেবেল ব্যবহার করি। লেবেল কিসের জন্য লেবেল ব্যবহার করতেছি? আমরা লেভেল ফর কিসের জন্য লেবেল ব্যবহার করতেছি? আমরা দিয়ে দিই নেম, নামের জন্য। এখানে আমরা ইনপুটটা নিচ্ছি নামের জন্য। সেভ করলাম। দেখি আউটপুটটা আমাদের নেম এবং ইনপুটের একটা বক্স, নেম এবং ইনপুটের একটা বক্স আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেব ইনপুটের নেম এবং ইনপুটের বক্স। এখানে আমরা ইনপুট দেব। আমরা ইউজার থেকে এভাবেই ইনপুটটা নিব। এখন ইনপুট টাইপ আমরা এখানে দিয়েছি টেক্সট। এখন আমরা আরেকটা ইনপুট দেখি। ইনপুট, এখানে টাইপটা আমরা দিয়ে দিই রেডিও। সেভ করলাম। আউটপুটটা দেখে আসি। এখানে যে রেডিও বাটন, একটা বাটন রেডিও। এটা আমরা নিচে দেখতে চাই। এখানে আমরা একটা বিআর ব্যবহার করে নিই, তাহলে ইনপুটের বাটনটা আমরা নিচে দেখব। আমরা নিচে দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা একটা টেক্সট ব্যবহার করি, মেল, এক্সাম্পল স্বরূপ আমরা মেল দিলাম, তাহলে এখানে মেল দেখা যাচ্ছে। আমরা মেল কিনা ফিমেল আমরা এখানে ব্যবহার করতে পারবো। এখানে আমরা আবারও বিআর ট্যাগ ব্যবহার করি, বিআর। এবার ইনপুট টাইপ, এটা রেডিও। এখানে আমরা দিই ফিমেল। দুঃখিত, এইখানে আমরা দেব ফিমেল।
সেভ করলাম, আউটপুটটা দেখে আসি মেল অথবা ফিমেল। এখানে আমরা নাম যদি দিই সোহেল, এখানে নাম দিলাম সোহেল। এখন সোহেল মেল না ফিমেল এটা আমরা এখানে থেকে সিলেক্ট করে দিতে পারি, মেল বা ফিমেল হলে এখানে আমরা ফিমেল। এখন দুইটাই সিলেক্ট হবে, এটা সিএসএস এর কাজ আছে যে আমরা মেল একটা যে কোনো একটা সিলেক্ট করতে পারবো, দুইটা না, কিন্তু এখন আমরা দুইটাই সিলেক্ট করতে পারতেছি। এখন আমরা এইচটিএমএল শিখতেছি, আমরা এটাকে স্টাইল করা শিখবো সিএসএস এ গিয়ে। আমরা এখন এইচটিএমএল এর যেটা আমরা ভিউ দেখতে পাই এইচটিএমএলটা শিখতেছি এবং সেটাকে স্টাইল করার জন্য সিএসএস। আশা করি এইচটিএমএল ফর্ম সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। এরপরে বুঝতে সমস্যা হলে আপনারা টেক্সট করুন, কমেন্টস করুন, অথবা আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।